হচ্ছে বোলপুর থানায় অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। বোলপুর থানার আইসি কে ফোনে গালিগালাজ করেছেন অনুব্রত মণ্ডল। গতকালই বোলপুর তৃণমূল কার্যালয়ে কেষ্টকে নোটিশ পর্যন্ত দেওয়া হয়। বোলপুরে আইসি কে কদর্য আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল। ঠিক এরপরই অনুব্রতকে তলবের নোটিশ দেওয়া হয়েছে বোলপুর পুলিশের তরফ থেকে। আর এখানে সবচেয়ে বড় প্রশ্ন, নোটিশ তো দেওয়া হলো, তাহলে কি আজকে তিনি হাজিরা দেবেন? হাজিরা দেবেন কি অনুব্রত মণ্ডল, নাকি পুরোটাই আইওয়াস যেইভাবে বলা হচ্ছে দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হলো? তিনিও অনেক ভেবে চিনতে একটা ক্ষমা চাওয়ার একটা নাটক করলেন, তাও সামনে আসছে, মুখে বলতে লজ্জা পেলেন, একটা মুখবন্ধ খামে তার সেই মাফিনামা যাকে বলে ক্ষমা চাইলেন তিনি, কিন্তু সামনে আসতে পারলেন না, সামনাসামনি কথা বলতে পারলেন না। আবার সেখানে একটা আজব দোহাই দেখালেন, একটা আজব যুক্তি দেখালেন যে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি, আমি বলে ফেলেছি কথা, আমার বলা উচিত হয়নি, অনেক কিছুই বললেন। কিন্তু প্রশ্ন এখানে যে পুলিশ আধিকারিকদের, তাদের বিরুদ্ধে কি এরকম কোনো কথা বলা যায়? মানে একেবারে অশ্রাব্য গালিগালাজ পুলিশ আধিকারিককে এবং তার পরিবারকে কি বারবার কি এভাবে কোনো কথা বলা যায়? তাহলে এরপর দল কি ব্যবস্থা নেবে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তার স্নেহের কেষ্টকে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছেন, কিন্তু সেটা কি পুরোটাই আইওয়াস? আজকে কি তিনি হাজিরা দেবেন? আরো একটা ব্যাপার জানাবো আপনাদেরকে, এটা কিন্তু প্রথমবার নয়, এর আগেও কিন্তু একাধিকবার ঠিক অনুব্রত মণ্ডল এই ধরনের অনেক মন্তব্য করেছেন, অনেক ধরনের হুমকি দিয়েছেন, অনেকে অপমান করেছেন। তাহলে তখন দলের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? কিছুই তো নেওয়া হয়নি। খেলা হবে, বারবার খেলা হবে, 100 বার খেলা হবে। 22 ভোট আমরা প্রতিশোধ নেব না। যে ধরনের খেলা চাইবে সে ধরনের খেলতে রাজি আছি, ভয়ঙ্কর খেলবো। মুখ্যমন্ত্রী খালি মুখটা খুলতে দিন, যে আন্দোলন করব না দেখে ঘাবড়িয়ে যাবে। 11তে কি হয়েছিল? মার্ডার হয়েছিল, 16তে মার্ডার হয়েছিল, 14তে মার্ডার হয়েছিল, 19-এ মার্ডার হয়েছিল, এবারেও খেলা দিনে হবে, সন্ধ্যে হবে, বিকালে হবে, রাত্রে হবে। হ্যাঁ, তো বড় খেলা। শুনলেন তো, ঠিক এর আগেও একের পর এক ঠিক এরকম ভাবে কিন্তু হুমকি দিতে, আক্রমণ করতে, অপমান করতে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে, কিন্তু তখন পর্যন্ত দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের কেষ্টর এবার যখন এই নোংরা ভাষা ভাইরাল হলো এবং পুলিশের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, এই বিষয়টি যখন সামনে আসলো, সেখানে কিন্তু একটু হলেও চাপে পড়েছে তৃণমূল। তবে ব্যবস্থা কি নেওয়া হবে? তাকে কি গ্রেফতার করা হবে? আজকে তিনি হাজিরা দেবেন, একাধিক প্রশ্ন উঠছে। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তিনি কি বলেছেন শুনবো আমরা। কোনো কিছু নয়, এই কথা তো উনি বারবার বলে এসেছেন। এই কথা বোম ফেলা, পুলিশকে মারধর করা, গাঁজা কেস দিয়ে দেওয়া, চড়াম চড়াম গুড় বাতাসা, বিভিন্ন কিছু বলেছেন। তো আমরা জানবার পরেও এর কোন রকম সম্বিত ফেরেনি, ফিরে এসেছেন। এই যে বেলটা পেয়েছেন তার মধ্যে বেশ কিছু শর্ত আছে। আমার মনে হয় যে ইমিডিয়েটলি ওনার এই বেল যাতে কেটে যায় তার জন্য আবেদন করা উচিত এবং ওনাকে শ্রীঘরে পাঠানো উচিত। এবং ওনার নেত্রীর সর্ব জেলাতে এই ধরনের অনুব্রতরাই রয়েছে। এই অনুব্রতকে ওরা বাংলার বাঘ বলে, বীর বলে, মুখ্যমন্ত্রী বলেছেন। এ দুর্ভাগ্যজনক। বোলপুর থানার আইসি কে কদর্য ভাষায় গালিগালাজ করা ঘটনা সামনে আসার পর থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি তুলতে শুরু করেছে বিরোধীরা। একবার শোনাবো আপনাদেরকে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একই সঙ্গে কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শুনুন। আপনার ওখানকার কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না। কেউ কেউ বলছেন হেডফোন লাগান, হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না। আরে ভাই, আইসি বোলপুর তোমার কথা শুনছে না, শুনবে না, সে তো অন্য জিনিস। আমরা তো তর্ক করি, রাজনৈতিক লোকের ভাষা। এ তো কালকে বিষয়টা অনুব্রত মণ্ডল ভার্সেস পুলিশ নয়। আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয়, 5 বার 6 বার। কি কদর্য ভাষা। তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয়, বলে ক্ষমা চান। এটা ক্ষমা চাইলে হয়? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর জেল খেটেছে। এই কেসের রায় হলে আরো 4 বছর জেল খাটবে। তৃণমূলের নেতারা তারা পয়সা তুলবে, চুরি করবে, লুট করবে, সেখানে পুলিশই বা কেন পিছিয়ে থাকবে? কারণ পুলিশের ভরসা ছাড়া, পুলিশের সহযোগিতা ছাড়া তৃণমূলের লোকরা তার পয়সা কামাচ্ছে না। তাই তৃণমূল নেতারা যেমন কামাচ্ছে, পুলিশের একটা অংশ হচ্ছে, আমরাই বা কেন পিছিয়ে থাকবো? তাই তাদের মধ্যেও কেউ কেউ রোজগার করছে, তাদের মধ্যে কেউ ধান্দা করছে। ধান্দার যে ফান্ডা
সে ধান্দার ফান্দা তো পেতেছে তৃণমূলের